সি বিচ থেকে আসার সময় খাস ভিজার পরে ইচ্ছে হয়েছিল মানে গরম গরম খিচুড়ি খাই বা বিরিয়ানি খাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদিও বা আমি সি বিচে গেছিলাম, ওই কাক ভিজা বিচ ছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখন আসার সময় আমার অনেক বেশি ইচ্ছে হয়েছিল খিচুড়ি খাবো বা বিরিয়ানি খাবো। সো আমরা যেহেতু আমি আলিফা আর হচ্ছে শিমু গেছিলাম, 10টা প্রায় 10:30 বেজে গেছে। সেই ক্ষেত্রে যদি আমরা আবার বাইরে ডিনার করি তাহলে অনেক বেশি টাইম লাগবে, যার কারণে হচ্ছে আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর শিমু আর আলিফা বলছে আজকে হয়তো বিরিয়ানি নয়তো খিচুড়ি ওরা খাবে খাবে। তো যেই চিন্তা সেই কাজ। বাসায় আসার পরে দেখলাম যে কারণ নাই, বাসার মধ্যে একদম অন্ধকার। অন্ধকারের মধ্যে আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাই সব কাজ করছি। যাই হোক, আমরা সবকিছু মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে রেডি করার পরে হচ্ছে আমরা চুলাতে বসাই দিলাম। আমি আসলে খিচুড়ি কখনো রান্না করি না, আমি আমার মতো করে ট্রাই করলাম আর কি। যাই হোক, এটা কোনো রেসিপি নয়, মানে আমি চেষ্টা করছি আমি আমার মতো করে, জাস্ট বলতে পারেন আমি বিরিয়ানির মতো করে শুধু বিরিয়ানির মশলাটা দিই নাই। এদিকে হচ্ছে আমি আরেক চুলায় হচ্ছে এই গাজর আর আলু প্লাস বরবটি ছিল, এগুলো আমি একটু করে ভেজে নিতেছিলাম। আর এদিকে হচ্ছে খিচুড়ির মশলাগুলো কষাই নিতেছিলাম আর কি। আসলে সত্যি বলতে আমি খিচুড়ি এই ফার্স্ট রান্না করতেছি, কেমন হয় আমার তেমন একটা বেশি এক্সপিরিয়েন্স ছিল না। যদিও বা আমি সব রান্না ভিডিও দেখে দেখে করে, আজকে রান্নাতে আমি ভিডিও দেখতে পারি না, কারণ কারেন্ট ছিল না, ওয়াইফাই ছিল না, আমার এমবিও ছিল না। যাই হোক, আমি আন্দাজ মতো করে সবকিছু করতেছি আমি আমার মতো করে। এদিকে হচ্ছে আলিফা আর শিমু আমাকে সবকিছু হেল্প করতেছিল, মানে ওরা দুজন হচ্ছে আমাকে হেল্প করতেছিল আর আমি রান্নার দায়িত্বটা নিলাম। যাই হোক, এদিকে হচ্ছে প্রায় মশলা কষানো শেষ। এদিকে হচ্ছে আবার আমি মুরগির মশলার জন্য এদিকে আবার মানে মুরগি রান্না করার জন্য মুরগির মশলাগুলো কষাইতেছিলাম, মানে ছিল এই দুটা রান্না চলতেছে। সো আলিফা আর শিমু খুব এক্সাইটেড, মানে কখন রেডি হবে কখন খাবে। যদিও বা ওদিনের খাবারটা আমাদের প্রায় রাত 1টা বেজে গেছে খাইতে, বলতেই পারেন এটা একটা সেহেরি। যাই হোক, সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা। ওই দিন হচ্ছে একটু, যদিও বা আমাদের রেডি করতে অনেক বেশি কষ্ট হয়েছিল, কারণ হচ্ছে কারেন্ট ছিল না, তার মধ্যে হচ্ছে মোবাইলে তেমন বেশি চার্জও ছিল না। এগুলো মোবাইলের প্লাস নেট দিয়ে যা কিছু হয়েছে তার মধ্যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি করে রেখেছিলাম। এদিকে হচ্ছে মুরগির মশলাগুলো কষে নেওয়ার পর আমি কয়েক পিস মুরগি রান্না করতেছিলাম, কারণ আমার খিচুড়ি হচ্ছে মুরগির মাংস ছাড়া ভালো লাগে না। যার কারণে কয়েক পিস মুরগির মাংস রান্না করছিলাম। যদিও বা আমি অনেক বেশি ভয় পাইতেছিলাম ওদিন আমার যদি সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায় এই রাতে, তো আমি আর গ্যাস পাবো না। সো টেনশনে কাজ করছিলাম। এদিকে হচ্ছে আলু আর আলু, তারপর হচ্ছে বরবটি আর গাজরগুলো আমি ভেজে রাখা, এখন এগুলা খিচুড়ির মধ্যে দিয়ে দিব, মানে খিচুড়ির মশলার মধ্যে দিয়ে দিব। এগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। কে কিভাবে করে জানি না, আসলে আমি তো ফার্স্টে করছি, আমি আমার আন্দাজ মতো করতেছি। কে কিভাবে করে আমি জানি না, আমার আইডিয়াও নাই। যাই হোক, আমি কাছ থেকে খিচুড়ি রান্না করতে তেমন একটা কাউকে দেখিও না, মানে আমি রান্নার কাজে তেমন একটা বেশি ফোকাস দিই না, যার কারণে আমি খিচুড়ি রান্না করতে পারি না আর কি। এদিকে হচ্ছে আমি আগে থেকে চিনি গুঁড়া চালগুলা ধুয়ে পানি ঝরাইতে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা আগে। তখন হচ্ছে এখন পানি চালগুলো আমি দিয়ে দিলাম। চালগুলা দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে একটু ভেজে নিব, মানে ভাতগুলা যেন একটু সলা সলা হয়। যাই হোক, আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে। যদিও বা এখানে একটা কথা আছে, আমার ফেসবুকে খাবার শেয়ার করতে একদম ভালো লাগে না, যেহেতু টুকিটাকি আমি ছোটখাটো ব্লগ বানাই, সেক্ষেত্রে শেয়ার না করলে নয়, সেক্ষেত্রে শেয়ার করা হয়। আসলে আমার ফেসবুকে খাবার শেয়ার করতে একদম ভালো লাগে না। আচ্ছা, যাই হোক, এদিকে হচ্ছে মানে ওয়েট করতেছিলাম আমরা, শিমু আলিফা আমি তিনজনে মিলে অনেক আগ্রহ নিয়ে ওয়েট করতেছিলাম, মানে কখন খাবার শেষ হবে, আমরা কখন খাবার স্টার্ট দিব এই অপেক্ষায় আছি আর কি। এদিকে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা দিলাম আর কিছু বিরিয়ানি পাতা দিলাম। আপনারা কি পাতা বলেন জানি না, মানে কতগুলো সুগন্ধি পাতা, বিরিয়ানি সুগন্ধি আছে, কতগুলো পাতা আছে, এই পাতাগুলো দিয়ে দিয়েছি। কে কি পাতা বলেন কমেন্ট করে বলবেন। আমি হচ্ছে এখানে 3 পট, মেবি 3.5 পট সাইল দিছিলাম, যে গ্লাসে করে দিছিলাম ওই গ্লাসে আমি 7 গ্লাস পানি দিছিলাম। এইভাবে আন্দাজ করে দেওয়াতে আমার ভাতগুলো অনেক পারফেক্ট হয়ে গেছে। এদিকে মুরগির মাংসের মধ্যে আলিফার নাকি কাঁকরোল খাইতে ইচ্ছে করতেছিল, তাই আমি 2টা কাঁকরোল দিয়ে দিলাম আলিফার জন্য। যদিও বা কাঁকরোল গুলো আমি আনছি কয়েকদিন আগে, সো আলিফা বলতেছিল মুরগির মাংস দিয়ে কাঁকরোল খাবে, তো ওর জন্য আমি 2টা কাঁকরোল দিয়ে দিলাম। এদিকে হচ্ছে আমাদের খাবার রেডি, এখন হচ্ছে আমরা খেতে বসবো। গরম গরম ধোয়া ওঠা বৃষ্টির মধ্যে এই খিচুড়ি খেতে যে একটা না মজা, আপনাদের আমি বুঝাইতে পারবো না। এদিকে হচ্ছে একটা প্লেট বাড়ার পর আরেকটা প্লেট আমি রেডি করতেছিলাম, মানে আমাদের জন্য 3টা প্লেটই রেডি করতেছিলাম। হ্যাঁ, এদিকে শসা কেটে নিয়েছিলাম, দেন লেবু, তারপর আরো মেবি কি কি ছিল আমার মনে নাই বা ভিডিও করে নাই এগুলা। যাই হোক, এদিকে হচ্ছে আমরা তিনজনের জন্য 3টা প্লেট বাড়ার পরে আমরা খাওয়া স্টার্ট দিলাম। বুঝতে পারতেছেন বাইরে প্রচুর জ্বর, তার মধ্যে হচ্ছে গরম গরম খিচুড়ি। আমরা বেড়ে নেওয়ার পরে এই খিচুড়ি গুলা ছিল আর কি। সো আমি প্রিপারেশন নিতেছি এই খিচুড়ি গুলা, মানে সকাল হইলে কাকে কাকে দেওয়া যায় আর কি। যাই হোক,